আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ল্যাপটপ টিপস অ্যান্ড ট্রিক এই ভিডিওতে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, আমরা সবাই একটা ওয়াইফাই ব্যবহার করে থাকি একটি মোবাইলে, আর সেই মোবাইলের ওয়াইফাইটা দিয়ে আপনি আপনার ল্যাপটপটা চালাতে পারেন, আপনার আরেকটা মোবাইলও চালাতে পারেন। সেই সম্পর্কে অলরেডি একটা ভিডিও দেওয়া রয়েছে, আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। ফ্রেন্ডস, আজকে আমি দেখাচ্ছি সম্পূর্ণ উল্টো। সেটা হলো আপনি আপনার ল্যাপটপে কিন্তু ওয়াইফাই চালাচ্ছেন কেবলের মাধ্যমে অথবা আপনি পাসওয়ার্ডের মাধ্যমে, কিন্তু সেই ল্যাপটপের ওয়াইফাইটা থেকে আপনি আপনার মোবাইলটা চালাতে পারবেন, আপনার 2-3টে মোবাইল চালাতে পারবেন, আপনার আরও একটি ল্যাপটপ চালাতে পারবেন। অবশ্যই পারবেন। সেই সম্পর্কে আজকে আমি দেখানোর চেষ্টা করব। ভিডিওটা শুরু করার আগে আমি মোহাম্মদ কাউসার, বাংলা অ্যান্ড্রয়েড টিপস চ্যানেল পক্ষ থেকে আপনাকে স্বাগতম। যদি আমার এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দিন, পরবর্তী ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে চলে যাবে। যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ফ্রেন্ডস, আপনি দুইভাবে আপনার ল্যাপটপ থেকে ওয়াইফাই ব্যবহার করে থাকলে শেয়ার করতে পারবেন। দেখেন, আমি অলরেডি আমার মোবাইল থেকে ল্যাপটপে ওয়াইফাই শেয়ার করলাম। আমার ল্যাপটপ এখন বর্তমানে আমার মোবাইলের ওয়াইফাই দিয়ে চলতেছে। আমি যদি এখানে ট্যাপ করার পরে দেখেন এরকম চলে আসলো, এখানে নেটওয়ার্ক 5, আর এটা বাজে অন্য কারো নেটওয়ার্ক। আমি এগুলোকে হাত লাগাচ্ছি না। ফ্রেন্ডস, আমি এগুলোকে ইগনোর করতেছি। এখন জাস্ট আমার ল্যাপটপের নেটওয়ার্কটা কীভাবে শেয়ার করব, দুই সিস্টেমে আমি শেয়ার করব। প্রথম একটা হটস্পট দিয়ে, দ্বিতীয় একটা অ্যাপের মাধ্যমে। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন একদম নিচে ওয়াইফাই, তারপরে এরোপ্লেন মোড, তারপরে দেখতে পাচ্ছেন মোবাইল হটস্পট। আমি মোবাইল হটস্পট দিয়ে শেয়ার করব, তাই আমি চলে যাচ্ছি নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংয়ে। নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংয়ে ট্যাপ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসলো, আপনি দেখতে পাচ্ছেন। যদি একটু আমি নিচে নেই, তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লেখা রয়েছে। আমি এইগুলোতে হাত লাগাবো না। জাস্ট আমাকে কি করতে হবে, বাম পাশে একদম নিচের প্রক্সির উপরে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল হটস্পট। আপনি জাস্ট এখানে একটা ট্যাপ করবেন, করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এডিটে যদি আপনি ট্যাপ করেন, তারপর এখানে আপনার ডিভাইসের নাম দিবেন, তারপর পাসওয়ার্ডটা দিবেন, সেভ করে ফেলবেন। উপরে এইখানে নেটওয়ার্ক 5, অলরেডি আমার নেটওয়ার্ক 5 সেট করা রয়েছে, অর্থাৎ আমার মোবাইল থেকে আজকে 5 বার আমি আমার ল্যাপটপে নেটওয়ার্ক কানেকশন দিয়েছি, তাই 5 নম্বর উঠে গেল। আর এখানে দেখতে পাচ্ছেন অফ শেয়ার মাই ইন্টারনেট কানেকশন উইথ আদার ডিভাইস মোবাইল হটস্পট। আপনি এটা করতে পারেন, আপনি জাস্ট এটাকে অন করে দেবেন। আমারটা অন হচ্ছে না, আমারটা সামথিং প্রবলেম রয়েছে, তাই আমি অন্য আরেকটা অ্যাপের মাধ্যমে আমি আমারটা করে ফেলবো। আমি আপনাকে সেটাও দেখাচ্ছি। তাই আমি এখান থেকে ডাউনলোডে, এই যে ডাউনলোড হয়ে গেল, জাস্ট আমি এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে ফ্রেন্ডস একটু অপেক্ষা করবেন, দেখতে থাকেন আমি কীভাবে কী করতেছি। ফ্রেন্ডস, এইখানে দেখতে পাচ্ছেন তারা কি বলেছে, ডাউনলোড অ্যান্ড ইনস্টল দিস ফিচার্স। আমি এখানে ডাউনলোড করব, ইনস্টল করব, তাই আমি এখানে একটা ট্যাপ করলাম। করার পরে দেখেন ফ্রেন্ডস, এখন কি হচ্ছে, এখানে সার্চিং ফর ইনকোয়ারি ফাইল। আমি দেখতেছি কি হচ্ছে, ডাউনলোডিং ইনকোয়ারি ফাইল এখন ডাউনলোড হবে। ডাউনলোড হতে কিছুক্ষণ সময় নেবে, হয়তো 10-15 মিনিট, হয়তো আধা ঘন্টা সময় নিতে পারে, আপনার ইন্টারনেটের উপরে ডিপেন্ড করবে। আমি ডাউনলোডে দিয়ে ফেললাম। ফ্রেন্ডস, সাথে থাকুন, দেখতে থাকুন কি হচ্ছে। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেলে এখন ইনস্টলিং হচ্ছে, হয়তো ইনস্টলিং হয়ে যাবে খুব শীঘ্রই। দেখতে থাকুন কি হচ্ছে। ফ্রেন্ডস, ইনস্টলিং হয়ে গেল। এখন দেখেন এখানে লেখা রয়েছে দ্য ফলোইং ফিচার্স ওয়াজ সাকসেসফুল ইনস্টলেড। আমি ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পরে একটু রিফ্রেশ দিয়ে দিলাম। তারপরে এখানে ডাবল ক্লিক করতেছি। ফ্রেন্ডস, দেখেন ডাবল ক্লিক করে এটাকে আমি ওপেন করব। এখানে দেখতে পাচ্ছেন কি লেখা রয়েছে, কোথায় গিয়ে এটা সেভ হয়ে গেল, ডিটেইল এখানে লেখা রয়েছে। দেখতে পাচ্ছেন লোকেশন এম হটস্পট সি, এখানে গিয়ে ডাউনলোড হয়ে গেল। এখন ফ্রেন্ডস, আমি এটাকে ইয়েস করে দিচ্ছি, দেখি কি হচ্ছে। আপনিও দেখতে থাকেন আমার সাথে। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হয়ে গেল। আমি এখানে ডোন্ট শো এগেইন এই পপ আপ মেসেজটা আমি দেখতে চাই না,
ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা হয়ে গেল। এখানে আমি দেবো হটস্পট নেম, আমি এখানে দিচ্ছি মাই ল্যাপটপ ওয়াইফাই। ফ্রেন্ডস আমি জাস্ট দিচ্ছি, তারপরে এখানে লিখবো পাসওয়ার্ড কি দেব, দিচ্ছি কাউসার। শো পাসওয়ার্ডে যদি একটু ট্যাপ করি ফ্রেন্ডস, কাউসার দেওয়ার পরে দিচ্ছি @1 2 3। আর এখানে ম্যাক্স ক্লায়েন্ট কয়জন পর্যন্ত আপনি দিতে পারবেন, আমি 10 জনই রেখে দিলাম। তারপরে যদি স্টার্ট হটস্পটে দেই, দেখেন আমি স্টার্ট হটস্পটে দিয়ে দিলাম। ফ্রেন্ডস দেওয়ার পরে এখন কি হচ্ছে, আমার কিন্তু ওয়াইফাই চলে আসলো। এখন ওয়াইফাইটা আমি কিভাবে পাবো আপনাকে আমি আমার মোবাইল ফোন দিয়ে শেয়ার করে দেখাচ্ছি। আমি এখানে আমার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করতেছি ফ্রেন্ডস, তাই আমি মোবাইলের স্ক্রিনটা আবার অন করব, স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে আপনাকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন হটস্পট অন হয়ে গেল। আর আমি এখন কোনো ডিভাইসে কানেক্ট করি নাই, এখানে দেখেন কোনো ডিভাইসে কানেক্ট হয়নি, নিউ হটস্পট, তাই এরকম লেখা রয়েছে। আমি এখন এখানে কানেক্ট করে আপনাকে দেখাচ্ছি। আর আপনি ইচ্ছে করলে এরকমভাবে আপনি আপনার ল্যাপটপ থেকে ওয়াইফাই যে কোনো ডিভাইসে দিতে পারেন। ফ্রেন্ডস আমি এখন এখান থেকে আমার মোবাইলটাকে শেয়ার করে আপনাকে দেখানোর জন্য ওপেন করলাম। এখন এটা দেখেন এখান থেকে আমার মোবাইলটা এখন স্ক্রিন শেয়ারিং করতেছি ল্যাপটপে, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। মোবাইল স্ক্রিন শেয়ার হয়ে গেল। আমি সোজা চলে যাব সেটিং অপশনে, গিয়ে ওয়াইফাইটা অন করব ফ্রেন্ডস। আমি ওয়াইফাইটা একটু স্ক্রিন করব। দেখেন এইখানে কি আসলো, মাই ল্যাপটপ ওয়াইফাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে মাই স্পেস ল্যাপটপ স্পেস ওয়াইফাই, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসলো মাই স্পেস ওয়াইফাই। আমি কিন্তু এই ওয়াইফাইটা দিয়ে আমার মোবাইল চালাচ্ছি, আবার এই ওয়াইফাই মোবাইল থেকে ল্যাপটপে দিয়েছি, আবার ল্যাপটপ থেকে আমি ওয়াইফাইটাকে ডিস্ট্রিবিউশন করে দিলাম, যে কোনো মোবাইলে চলবে। দেখতে পাচ্ছেন আমার এখানে আবার চলে আসলো। অর্থাৎ আপনি এইরকমভাবে আপনার ল্যাপটপ থেকে ওয়াইফাই দিতে পারেন। আমি যে অ্যাপটা ডাউনলোড করেছি এটার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। আশা করি ভিডিওটা দেখে আপনার উপকারে আসবে। আর যদি একটু উপকার আসে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওটাতে। ক্লোজ করে বের হয়ে গেলাম, আমি সোজা গুগলে চলে আসলাম। গুগলে গিয়ে আমাকে কী করতে হবে, লিখতে হবে এম হটস্পট। দেখেন ফ্রেন্ডস এম হটস্পট লেখার পর এরকম একটা ইন্টারফেস চলে আসলো। আপনি এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করে নেবেন আপনার ইচ্ছাকৃতভাবে। আমি এখান থেকে করে নিলাম ডাউনলোড হটস্পট ফ্রি। আমি এখানে একটা ট্যাপ করলাম, ট্যাপ করার সাথে সাথে দেখেন এরকম এক ইন্টারফেস চলে আসলো। এখানে লেখা রয়েছে এম হটস্পট 7.7.2.0। আপনি জাস্ট এখানে একটা ট্যাপ করবেন, করলে এটা ডাউনলোড হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এরকম নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।